আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটি বিষয় দেখেন, একটি বিষয় খুবই সমসাময়িক, যে আপনারা জানেন যে আনসার বিদ্রোহ এবং আনসারদের সচিবালয় ঘেরাও। আমি একটা কথা বলে রাখতেছি, আমার খুবই কষ্ট এই কারণে লাগতেছে, সমন্বয়কদের মধ্যে যাকে আমার সবচেয়ে বেশি পছন্দ হতো, হাসনাত আবদুল্লাহ, এই ছেলেটাকে আমি সবচেয়ে বেশি পছন্দ করতাম, একে আমার সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড এবং সবচেয়ে ভালো লেগেছে। এই ছেলেটাকে আজকে, যে দেশ স্বাধীন করার, এই যে দেশটা স্বাধীন হলো, সবচেয়ে অগ্রজ ভূমিকা পালন করছে, সবচেয়ে সামনের কাতারে ছিল যে ছেলেটা, এই ছেলেটাকে আজকে এই স্বাধীন দেশে আনসাররা মেরে তাকে হসপিটালে সে মৃত্যু পথযাত্রী, এক কথায় বলা যায় যে সে অক্সিজেন অবস্থায় আছে, আমি দেখলাম। এবং আমার কাছে খুব খারাপ লাগছে যে আনসাররা এই সময় তারা একটা দাবি বলেছে, শুনেছে, তাদের একটা যৌক্তিক সমাধানও দিয়েছে। আজকে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী সুন্দর কথা বলল, এর পরেও তারা গিয়ে সচিবালয় ঘেরাও করে অগণিত প্রায় শত শত ছাত্রকে তারা মারলো, অনেক ছাত্র মেডিকেল কলেজে, এমনকি যিনি এই আন্দোলনের একজন সেনাপতি হাসনাত আবদুল্লাহকে মেরে তারা আহত করে হসপিটালে পাঠালো। এই কারণে পরিষ্কার বলতেছি যে আনসার নিষিদ্ধ করতে হবে বাংলাদেশ থেকে। এরা সব আওয়ামী সরকারের সময় নিয়োগপ্রাপ্ত এবং আওয়ামী লীগের দালাল। এইটা শেখ হাসিনা ভারত থেকে বসে বসে এই চাল চালিয়ে তাদেরকে এই মাঠে নামিয়েছে, কারণ একটা দাবি পূরণ করেছে, তাদের আশ্বাস দিয়েছে, তারপরেও তাদের সুন্দর ব্যবহার করেছে, কিন্তু তাদের গায়ে হাত দেয়নি। তারপরেও তারা সচিবালয় ঘেরাও করেছে, সমন্বয়কদের তারা বন্দি করে তাদেরকে মারপিট করেছে, এক কথায় রিমান্ডের মতন মারপিট করেছে। এরপর হাসনাত আবদুল্লাহ আজকে আমরা দেখলাম যে মেডিকেল কলেজ হসপিটালে কিন্তু সে খুব মুমূর্ষু অবস্থায় আছে। এক কথা, এদের এত বড় সাহস কোত্থেকে আসলো? যারা বসে বসে বেতন পায়, একটু দারোয়ানি করে এয়ারপোর্টে, একটু দারোয়ানি করে পাসপোর্ট অফিসে, এই সকল এবং বেয়াদবি করে, মানুষের কাছ থেকে টাকা পয়সা লুটপাট করে, এরা আওয়ামী সরকারের সময় সব নিয়োগপ্রাপ্ত, এখন এসে বসেছে। 16 বছরে তারা কোনো দাবি করেনি। তাদের যে কি বলে, এখন বলতে হয়, তাদের যে গডফাদাররা ছিল তাদের সময় নিয়োগ পেয়ে তখন তারা কোনো দাবি করেনি। আর রাস্তায় রাস্তায় চাঁদা উঠিয়ে খেয়েছে। এখন তারা এই সরকারের কাছে চাঁদা উঠাতে পারতেছে না, সব কিছু সরকার শক্ত হাতে হ্যান্ডেল করতেছে, তারা চেষ্টা করতেছে সংস্কারের জন্য। এই সময় কিন্তু তারা করলো কি, আজকে যে কাজটা করলো, যে ছাত্রদেরকে তারা গায়ে হাত তুললো। শুধু তাই না, তারা গুলি পর্যন্ত করেছে। অতএব এমন আনসার আমরা দেখতে চাই না, এমন আনসার দেশে আমরা দেখতে চাই না। এদেরকে বাদ দিতে হবে। এই সাতার আনসার বাহিনী বাদ দিলে দেশের কিছু যায় আসে না। দেশে অনেক বাহিনী আছে, দরকার হলে দারোয়ান নিয়োগ দিয়ে তারপরে আপনার এয়ারপোর্ট পাসপোর্ট অফিস চলবে। কিন্তু এই আনসার বাহিনী, এদের মতন বেয়াদব, মূর্খ, অশিক্ষিত এই বাহিনীকে আমরা দেখতে চাই না। যারা এই সময় মানুষ বাংলাদেশের বহুত অঞ্চল, বহুত জেলা আজকে পানির নিচে, মানুষের লাশ ভেসে উঠতেছে। মানুষ আজকে বাসস্থান হারিয়েছে, তাদের গবাদি পশু হারিয়েছে, তাদের সন্তান হারিয়েছে, কেউ পিতা হারিয়েছে, কেউ মাতা হারিয়েছে, কেউ তার স্ত্রীকে হারিয়েছে। মানুষ আজকে ধরতে গেলে দেশের মানুষ আজকে পানির নিচে অবস্থান করতেছে। এই সময় যখন সারা দেশের মানুষ একতাবদ্ধ হয়ে ত্রাণ দেওয়ার জন্য, সারা দেশের মানুষ একতাবদ্ধ হচ্ছে, সব জাতি ধর্মের মানুষ একতাবদ্ধ হয়ে তারা আজকে মানুষের পাশে দাঁড়াচ্ছে, এই সময় এই চালবাজরা যে দেখছে যে দেশ এখন একটা গভীর সমস্যার মধ্যে পড়ছে, এই চালবাজরা, এই বিগত ফ্যাসিস্ট সরকার এদেরকে লেলিয়ে দিয়ে এই আন্দোলন করছে। তা না হলে এখন কোনো যৌক্তিকভাবে কোনো মানুষ কি এখন রাস্তায় দাঁড়িয়ে, রাস্তা ব্লক করে, সচিবালয় ঘেরাও করে কোনো আন্দোলন করে? এটা সম্ভব? এটা আমার কাছে একেবারেই এত খারাপ লাগতেছে এদেরকে। এবং যারা মারছে এদেরকে তো ক্রস ফায়ার দিয়ে দেওয়া উচিত, ডিরেক্ট ক্রস ফায়ার দিয়ে দেওয়া উচিত যারা ছাত্রদের গায়ে হাত তুলছে। অতএব এদের আমরা দেখতে চাই না। আমাদের স্ব স্থান থেকে দাবি তুলুন, এই আনসারকে বয়কট করতে হবে। এদেরকে একেবারে এক কথায় দেশ ছাড়া করতে হবে, এদেরকে দেশ ছাড়া করতে হবে, কারণ এরা এই দেশে থাকার যোগ্য না। যারা এই মুহূর্তে, এই সময় দুর্যোগপূর্ণ মুহূর্তে এইটা করলো, এরা দেশে থাকার যোগ্য না। সকলে ভালো থাকবেন। আপনারা আপনাদের জায়গা থেকে আওয়াজ তুলুন এবং দেখবেন তারা পরাজিত হয়েছে, এই শক্তিটা পরাজিত হয়েছে এবং এদেরকে আমরা উচিত বিচার আমরা চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।